তো আসসালামু আলাইকুম, আমি মিস্টার জাহানছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট envelopes অ্যান্ড লেবেলস ইন মেইলিং স্টেপ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মেইলিং স্টেপের মধ্যে ইনভলভ এবং লেবেলস তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কী করবো, কাজটা করার জন্য আমরা মেইলিং স্টেপে আসি। আজকে বলছি মেইলিং স্টেপের এই দুটো বিষয়ের সাথে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল রেফারেন্স, পেজ লেআউট, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল, এই প্রত্যেকটা টেবিলের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমি মেইলিং স্টেপে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের দেওয়া ইনভলভস আর লেবেল। আমি প্রথমে ইনভলভসে ক্লিক করি। ক্লিক করলে এখন ইনভলভসের মধ্যে আমরা কাজটা করার জন্য কি করব, এখন আমি ধরো ইনভলভস অপশনটা আসার পর এখন এই যে আমাদের দেওয়া আছে কি, তো আমাদের এদিকে দেওয়া আছে কি ডেলিভারি অ্যাড্রেস। তো তোমরা ডেলিভারি অ্যাড্রেস দিতে পারো চাইলে। আমি ধরো বিষয়টা করার জন্য জাস্ট একটা ডেলিভারি অ্যাড্রেস জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য আমি ধরো লিখি ব্যাস, এটা লেখার পরে আমরা আমাদের আরো কিছু লিখি। আমি ধরো এখান থেকে একটা ডেলিভারি অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর আমি এখন আমাদের রিটার্ন অ্যাড্রেসটা দেই। এখন আমি ধরো এখান থেকে বিষয়গুলো লিখলাম। লেখার পরে এখন আমি এখান থেকে যখন বিষয়গুলো লিখলাম, লেখার পর তোমরা তোমাদের ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিবে। মানে ডেলিভারি অ্যাড্রেসটা হচ্ছে মানে যার কাছে যাবে বিষয়টা, আর রিটার্ন অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে যার কাছে বিষয়টা ই হবে। এটা আমরা এখান থেকে বিষয়গুলো করার পরে আমি ধরো এই প্রিভিউর মধ্যে দেখাচ্ছে যে বিষয়গুলো কীরকম আসবে। তো আমি যদি এই যে অপশন এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে এক ধরো পেজের সাইজটা কীরকম আসবে, সাইজ ধরো 10 দেওয়া আছে, আমি যদি একটু বাড়াই তাহলে একটু বেড়ে চলে আসবে। 11 দিলে তো, এটা দিলে তো, পরে আমার নিজেদের মতো ফরম্যাট, ল্যাপটপ, উপরে কত হবে, বামে ডানে নিচে কত হবে সাইজ, এগুলো আমি দিতে পারি। তাছাড়াও আমরা যদি ফন্টে আসি আমরা নিজেদের মতো ফন্টও চেঞ্জ করতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো। তো আমরা এগুলো ডিলিট করে দিলাম, মানে এগুলো ক্লোজ করে দিলাম আর কি। ক্লোজ করার পর পরে দেওয়া শিখি আমাদের অপশন থেকে তোমরা নিজেদের মতো এই যে বলছি এখানে ক্লিক করা বা অপশন থেকে করতে পারো। পরে ইম্পোর্টস, প্রপার্টিস, এগুলো একটু দেখলে বুঝতে পারবো আমরা। পরে ধরো প্রিন্ট, আমি ধরো এখান থেকে আমি যদি বিষয়টা সরাসরি প্রিন্ট করতে চাই তো করতে পারি। আর আমি যদি অ্যাড টু ডকুমেন্ট দিই তাহলে ডকুমেন্টে অ্যাড করার পর আমরা প্রিন্ট করতে পারি। আমি ধরো অ্যাড টু ডকুমেন্ট দিই, এখন আমি কি ডকুমেন্ট অ্যাড করবো, নো দিলে থাকবে না, ইয়েস দিলে অ্যাড হবে। আমি ধরো ইয়েস দিলাম, দেখো ডকুমেন্ট অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হওয়ার পরে দেখো আমরা কিন্তু এই দেখো এভাবে, এই দেখো পেজের সাইজটা কীরকম, দেখো এই পেজের সাইজটা কীরকম আর এটা দেখো কীরকম। তো এখন এগুলো আসার পরে এই দেখো আমরা বিষয়গুলো আসলো। এখন এই যে আমাদের এখান থেকে ইচ্ছে, এই যে তো মিরপুর, ঢাকা, ফেরদৌসী আক্তার, আমাদের গোবিন্দিয়া, চাঁদপুর, এখান থেকে এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। আমি মানে এখান থেকে আমি তো এগুলো আমাদের নিজেদের কোনো পার্সোনালিটি বিষয় আমরা দেই না। তো আমি জাস্ট খালি একটা নাম দিয়ে আমি সেগুলো তোমাদের দেখাইতেছি। ব্যাস, এগুলো আমরা এখান থেকে যখন করলাম, করার পরে এখন যখন আমরা বিষয়গুলো এভাবে দিলাম, দেওয়ার পর এখন আমরা যদি প্রিন্ট করতে চাই ফাইল মেনু দিয়ে যদি প্রিন্টের প্রয়োজন পরে তোমাদের, তো প্রিন্টে এসে তোমার প্রিন্ট করলে হয়ে যাবে তোমাদের প্রিন্টার মেশিন থাকলে। তো এগুলো আমরা এখান থেকে চাইলে এই যে এভাবে আমরা মানে নিয়ে আসা পরও প্রিন্টে এসে প্রিন্ট করতে পারি। বা আমরা যদি এভাবে আমরা ডাইরেক্ট ইনভলভে এসে আমি যদি ডাইরেক্ট প্রিন্ট দিই তাহলে ডাইরেক্ট একবারে প্রিন্ট হয়ে যাবে। তোমরা এইভাবে করতে পারো। ব্যাস, একটা করলেই হচ্ছে। তো এই দেখো আমাদের কিন্তু বিষয়গুলো মানে আমাদের আইসা পড়লো। তো এখন আসলে তোমার চাইলে এই বিষয়গুলো করতে পারো। ব্যাস, এটা দেখার পরে আমাদের ধরো ইনভলভ দেখলাম। এখন লেবেলস, এই লেবেলস দেখার জন্য ধরো এই বিষয়গুলো সিলেক্ট করে আমি ধরো ডিলিট করি। এগুলো আমি ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি ধরো পুরো পেজটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার আমরা আগের মতো চলে আসলো। আসার পর লেবেলস করার জন্য লেবেলসে আসি। তো লেবেলস আসার পরে এখন আমরা লেবেলসের ধরো আমরা এখান থেকে আমি এদিকে প্রথমে অ্যাড্রেসটা দেই।
তো এখন এড্রেস আমি ধরো জাস্ট একটা এড্রেস দিই তোমাদের বিষয়টা দেখানোর জন্য। এড্রেসের বিষয়টা করার জন্য এখন আমি যখন লেভেলসে আসলাম, এখন বলছি এড্রেস দিতে হবে। তো আমি ধরো এখান থেকে আমি ধরো কী ধরনের এড্রেস দিই, আমি ধরো এই ইনভলভস আর লেভেলসের বিষয়টা আমি ধরো এখন ইনভলভের বিষয়টা করবো। ধরো ক্লোজ করে আবার ইনভলভসে ঢুকতে হবো না, এভাবে না করে এই যে লেভেলসের পাশেই কিন্তু দেওয়া আছে ইনভলভস, আবার ইনভলভস আসার পর ইনভলভসের পাশেই দেওয়া আছে লেভেল, ক্লিক করলে অপশন সেম অপশন চলে আসলো। তখন এড্রেসটা আমরা দিই, আমি ধরো জাস্ট একটা এড্রেস দিলেই হয়, আমি ধরো জাস্ট একটা এড্রেস দিলাম। দেওয়ার পর আমাদের ধরো পর আমরা এভাবে মিরপুর, পরে আমরা দেখি আমাদের ছাপা, বেশ জাস্ট একটা এড্রেস আমি দিলাম তোমাদের বিষয়টা দেখানোর জন্য। পরে বলছে সরাসরি প্রিন্ট করতে চাইলে এদিক থেকে করতে পারো, নিউ ডকুমেন্ট দিলে নতুন একটা ডকুমেন্টের মধ্যে চলে আসবে বিষয়টা। আর অপশনসে এসে তোমরা জানি বেসিটি আমরা কীরকম দিব এগুলো দিতে পারি। এখন আমরা এখানে যখন অপশনসে আসলাম, আসার পর দেখো এগুলো আমরা এখান থেকে কীরকম চলে আসছে। আসার পর এখন আমি এখানে কিন্তু আমাদের 1 12 এরকম 1 থেকে 2 লেটার এরকম দেওয়া আছে। আমি ধরো পুরো আমাদের এখান থেকে আমরা চাইলে এগুলো দিতে পারি। আমি ধরো এত দিলাম, আমাদের 3 মানে আমাদের 30টা, এদিকে আমরা 30 দেওয়া আছে, 30 পার পেজ, মানে প্রতি পেজে আমাদের 30টা করে আসবে। এখন আমাদের ধরো এগুলো এভাবে দেওয়ার পর আমি ওকে দিলে দেখো আমাদের এরকম এগুলা হয়ে গেল, প্রতি পার পেজে আমাদের এখান থেকে 30টা করে আসবে বিষয়গুলো, এই যে এই অ্যাড্রেসটা। এখন এটা দেওয়ার পরে আমি এখন আমাদের প্রিন্ট দিলে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টের পর তোমরা যে এভাবে এই যে অ্যাড্রেসটা কিন্তু আমাদের 30 প্রতি পার পেজে আমাদের 30টা করে আসবে না, তোমরা এখান থেকে কেটে কেটে করতে পারো বিষয়টা। আমি ধর এভাবে দেখলাম, দেখার পর আমি এখন যদি নিউ ডকুমেন্ট দিই, নতুন ডকুমেন্টের মধ্যে এই দেখো আমাদের নতুন একটা ডকুমেন্টের মধ্যে কীভাবে আমরা এই দেখো পার পেজে আমাদের এখান থেকে 30টা করে চলে আসছে। আমি যদি একটু গণি, আমাদের এখান থেকে 1 2 3 4 আমাদের 5 6 7 8 9 10। তো এখন আমাদের এখান থেকে এদিকে আমাদের 10টা, এদিকে 10টা, এদিকে 10টা, মানে আমাদের তাহলে আমাদের 30টা। তো এখন আমরা চাইলে এভাবে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা দেখলাম। তো এখন কিন্তু আমাদের এভাবে এখন আসার পরে এখন আমি যদি ফাইল মেনুতে এসে প্রিন্টে আসি, এখন আমি প্রিন্টে আসলে এই দেখো প্রিন্টে এরকম চলে আসবে। আমি যখন প্রিন্ট করব, তোমাদের প্রিন্টার মেশিন বাসায় থাকলে তো তোমরা প্রিন্ট করলে সেই প্রিন্টে আমাদের এগুলো বিষয়গুলো বের হয়ে যাবে। বের হওয়ার পর তোমরা চাই কেচি দিয়ে কেটে কেটে বিষয়গুলো করতে পারো। তো এখন আমাদের এটা আমরা চাইলে এটা দেখলাম, ব্যাস এটা হচ্ছে লেভেলসের বিষয়। ব্যাস এগুলো আমরা এভাবে করতে পারি, করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মেইলিং স্টেপের মধ্যে আমাদের ইনভলভস এবং লেবেল তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।